কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্ক্যানো ওয়ার্ডে আছি। স্ক্যানো ওয়ার্ডটা হচ্ছে একেবারে নবজাতক শিশুদের জন্যে। এখানে বিশেষ একটি উপায়ে তাদেরকে পরিচর্যা করা হয় এবং কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সেই জেনারেল হাসপাতালের একজন বিশেষজ্ঞ ডাক্তারও আমার কাছে সাথে এখন আছেন। এটা কুষ্টিয়া জেনারেল হসপিটালে একটা ওয়ার্ড আছে, এটা 9টা বেড নিয়ে এটা গঠিত। এটা স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট বা স্ক্যানো নামে পরিচিত। আমাদের এখানে যেগুলো খারাপ বাচ্চা আইসিইউতে যাওয়ার পূর্ববর্তী ধাপ বা আইসিইউতে লাগবে না কিন্তু খারাপ বাচ্চা, সেগুলোকে আমরা এখানে ম্যানেজ করি। এখানে অপুষ্ট বাচ্চাগুলো বেশি ম্যানেজ হয়। খুবই খারাপ বাচ্চাদের জন্মগত শ্বাস নিতে সমস্যা হলে সেই বাচ্চাগুলো ম্যানেজ করি। যেগুলো ক্রিটিক্যালি ইনফেকশন সেগুলো আমরা নিচের থেকে ওয়ার্ড থেকে বাছাই করে এখানে নিয়ে এসে এটা চিকিৎসা দিয়ে থাকি। এটা নির্দিষ্ট করে বলা যায় না যে কতদিন লাগবে, যতদিন সুস্থ হতে লাগে আমরা ততদিনই রাখবো। সাধারণত খুবই অপুষ্ট, ওজন কম, যেমন 2.5 কেজির নিচে বাচ্চাগুলো, মানে এই ওজন কম 37 সপ্তাহ পুজে নেয়, সেই বাচ্চাগুলো রাখি। জন্মের সময় কাঁদতে দেরি হয়েছে সেগুলো বাচ্চা রাখি আমরা। তারপর যদি অনেক সময় জন্ডিস যদি অনেক বেশি হয়ে যায়, এখানে আমরা আলাদা করে একটা বাচ্চা একটা মেশিন দিই। মেশিনগুলো একটু ভালো, 9টা মেশিনের জন্য 9টা বাচ্চা এখানে সেবা পাচ্ছে। এগুলো তো খুবই সফিস্টিকেটেড উন্নত ধরনের মেশিন, সবসময় নিয়মিত পরিচর্যা করার দরকার। মেশিনগুলো মাঝে মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি কাজ করতে সমস্যা হয়, সেগুলো আবার ঠিক করতে হয়, কিছু কার্যকারিতাও হারায়। আমরা এগুলো আবার প্রয়োজনীয় চাহিদা দিয়ে এগুলো কালেকশন করার চেষ্টা করি। তার মানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিউবর্ন বেবিদের জন্য যে ফ্যাসিলিটিটা আসলে আছে সেটা কুষ্টিয়ার জন্য যথেষ্ট ভালোই বলতে হবে, তাই না? জি জি। এর চেয়ে উপরের ধাপ হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশন, আচ্ছা, লাইফ সাপোর্ট। হ্যাঁ, সেগুলো পেলে আরও কুষ্টিয়াবাসীর জন্য আরও উপকৃত হবে। সেটা আমাদের কুষ্টিয়াতে কোথাও নাই। মেডিকেল কলেজ যেটা হলো ওখানেও নাই? না, কোথাও মেডিকেল কলেজ আইসিইউ নাই। তার আগের ধাপগুলো আছে। 2017 সাল থেকে এটা শুরু হয়েছে। তার আগে ছিল না? না। এই যে নিউবর্ন বেবিগুলো এখানে ঘুমাচ্ছে এবং খুবই জীবাণুমুক্ত অবস্থায় এদেরকে এখানে রাখা হয়েছে। সাধারণত মা বাবাকেও মনে হয় এখানে ঢুকতে দেওয়া হয় না, তাই না? না, আমরা ঢুকেছি একটি বিশেষ কায়দায় এবং বিশেষ এক ধরনের পোশাক পরিধান করে আমাদের ঢুকতে হয়েছে। না, এটা অবশ্যই খুবই উপকার হচ্ছে, কিন্তু আসলে আমাদের যে পরিমাণ চাহিদা সে তুলনায় অপ্রতুল। আমাদের আরও আসলে যদি বেড আরও বাড়ানো যায়, যেহেতু আমাদের কুষ্টিয়াতে এই কুষ্টিয়া, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা 4টা জেলার রোগীরা আসে। আচ্ছা, এখানে আরও বেড হলে আরও মানে রোগীরা আরও বেশি উপকৃত হবে। এই জন্য আরও লোকবল সাপোর্ট লাগবে, লজিস্টিক্যাল সাপোর্ট লাগবে। তো আমাকে হেল্প করেছেন। আমি আপনাদের এই সেক্টরটা একটু দেখলাম, আমারও জানা ছিল না অনেক কিছু, সেগুলো জানলাম। আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন। আমার মনে হয় যে এই মেসেজটা অনেকে জানতো না যে এখানে এই ধরনের সুবিধা পাওয়া যায়। যারা ভুক্তভোগী তারা হয়তো জানে, বা এর বাইরে অনেকেই হয়তো জানেই না যে এই ধরনের সুযোগ সুবিধাও এখানে আছে। রোগীরা এটা কাচের ঘর বলেই পরিচিত। আচ্ছা, কাচের ঘর বলে পরিচিত, কিন্তু এর দাপ্তরিক নাম বা মেডিকেলের ভাষায় যেটা বলা হয় সেটা স্ক্যানো ওয়ার্ড। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।